প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, কথা ও কাহিনী চ্যানেলের সাসপেন্স থ্রিলার সিরিজে আপনাদের স্বাগত। এই সিরিজে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কিছু ঘটে যাওয়া অলৌকিক ঘটনা নিয়ে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আজকের সাসপেন্স থ্রিলার সিরিজের গল্পটির নাম স্বর্ণ মিথিলার ধাম। তুহিন সমাদ্দার, বছর 30-এর সুপুরুষ চেহারা। তুহিন একজন বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার। দপ্তরের কাজে তাকে প্রতিনিয়ত বিভিন্ন অঞ্চলে, বিশেষত বন বিভাগের অন্তর্গত যে সমস্ত অভয়ারণ্যগুলি আছে সেই সমস্ত জায়গায় যাওয়া আসা করতে হতো। তুহিন তার কাজের প্রতি খুবই সৎ মানসিকতা অবলম্বন করত। আজ দুপুরের ট্রেনে তুহিন চলেছে পুরুলিয়ার উদ্দেশ্যে। দৌলতগঞ্জ রেল স্টেশন তার গন্তব্য। তবে সেখানে নেমে তাকে যেতে হবে আরও মাইল 30 জগৎপুর গ্রামে। এটি বেতলা ফরেস্ট রেঞ্জের অন্তর্গত এলাকা। থাকার ব্যবস্থা হলো বন বিভাগের একটি বাংলোতে। ট্যুরিস্ট স্পট হলেও এখন বর্ষাকাল, তাই ট্যুরিস্টদের এখন আগমন নিষিদ্ধ। আজ ও কাল রাত কাটিয়ে আবার বর্ধমান ফেরা। ট্রেনটা লেট করেছে 2 ঘন্টা। বাক্স পাটারি নিয়ে তুহিন যখন স্টেশনে নামল, ঘড়িতে তখন রাত 10টা। চারিদিকে নিঝুম নিস্তব্ধতা, জনমানব প্রায় নেই বললেই চলে। নিতান্ত গ্রাম্য পরিবেশ। প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকা এক যুবক তুহিনকে নামতে দেখে এগিয়ে এসে তার হাত থেকে সুটকেসটা নিয়ে সালাম ঠুকল। তুহিন জিজ্ঞাসা করল, তুমি প্রহ্লাদ সুখিয়া? যুবকটি সায় দিল, জি সাহেব, আসুন, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। তারা উঠল সেই গাড়িতে। প্রহ্লাদ সুখিয়া রেঞ্জের একজন ক্লার্ক বয়। সবুজ অ্যাম্বাসাডার গাড়িতে রওনা দিয়ে তারা চলেছে জগৎপুরের উদ্দেশ্যে। ফরেস্ট বাংলোতে যখন তুহিন পৌঁছালো তখন রাত 11টা। রাস্তার যা অবস্থা ছিল তাতে তুহিনের শরীর বেশ কাহিল হয়ে গিয়েছিল। সেই রাতে খাওয়া দাওয়া পর্ব সেরেই তুহিন বিছানায় গা এলিয়ে দিল। পরের দিন সকালে রেঞ্জের ডিউটি অফিসে তার কাজ। সারাদিনের কাজের ধকল কাটিয়ে সন্ধ্যা হব তখন তুহিন বের হলো একটু চারপাশটা ঘুরে দেখবে বলে। জঙ্গল এলাকা, কাজেই এই স্থান জনবসতিহীন। দূর দূরান্তে 1-8টা গ্রাম, তাতেও সীমিত বসবাস। তুহিন সুখিয়াকেই জিজ্ঞাসা করেছিল আশেপাশে অঞ্চলের ব্যাপারে। সুখিয়া তাকে শুধু বলেছিল পাশেই জঙ্গল আছে, সেখানে একটি প্রাচীন শীতলা মন্দির আছে। দেখার মতো একটা ছোট্ট নদী পাশ দিয়ে বয়ে গেছে। তবে বেশি দূর যাবেন না সাহেব, সন্ধ্যার পর ওখানে থাকাটা ঠিক নয়। আর হ্যাঁ, উত্তরের দিকে যাবেন না, ওখানে একটা ভাঙা জমিদার বাড়ি আছে। জায়গাটা গোলমেলে। সুখিয়ার শেষের সাবধান বাণীটা তুহিনের মনে দাগ কাটতে লাগলো। কতই বা দূরে, পাশেই তো যেতে হবে, না হয় মন্দির আর নদীর পাশটা ঘুরে দেখা যাবে। সারা রাত পড়ে আছে, সময়টা যদি পার করা যায়। হাত ঘড়িতে চোখ ঘোরালো তুহিন। 6টা বাজতে চলেছে, আর একটু বাদে অন্ধকার নামবে। ঝট করে নদীর পাশটা ঘুরে আসলে মন্দ হবে না। সঙ্গে 12 সেলের টর্চ আছে, হাতে ওয়্যারলেসটাও তো রয়েছে। কোনো অশুভ কিছু ঘটলে বাংলোতে যোগাযোগ করা যেতেই পারে। তুহিন বেরিয়ে পড়ল পশ্চিমে বয়ে যাওয়া নদীর দিকটা লক্ষ্য করে। সরু মাটির পথ চলেছে, সঙ্গে কিছু ঝোপঝাড়। ঝিঁঝির ডাক এদিকে বেশ প্রবল। কোর এরিয়া এখান থেকে আরও 40 কিলোমিটার দক্ষিণে। তাও আবার কাঁটাতার দেওয়া ফেন্স দিয়ে এই অঞ্চলটা ঘেরা আছে, যাতে বন্যপ্রাণীরা ফরেস্ট বাংলোর দিকে না আসতে পারে। একটু যেতেই শীতলা মন্দিরের দেখা পেল তুহিন। দেখেই মনে হয় অনেক প্রাচীন। একটা প্রণাম ঠুকে তুহিন আবারও হাঁটা দিল। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সে দ্রুত হাঁটা দিল। ওই তো নদীর কলকল শব্দ কানে আসছে। সামনের বড় ঝোপটা পার হতেই নদীর সামনে এসে পড়ল তুহিন। এটাই তো সে দেখতে চাইছিল। বেশ মনোরম পরিবেশ। 25 মিনিট কেটে গেল, এবার ফিরতে হবে। আকাশে একদল গাংচিল উড়ে উত্তরের আকাশে মিলিয়ে গেল। দূরে ওটা কি দেখতে পাচ্ছে তুহিন?
একটা চিলেকোঠা ছাদই হবে। বাড়ি সেই জমিদার বাড়ি। ভুতুড়ে নাকি? কাছে গেলেই বা ক্ষতি কি? ভূত বলে কি কিছু আছে? যদি থাকে সে কি তুহিনের ক্ষতি সাধন করবে? তুহিন এগিয়ে চলেছে বাড়িটাকে লক্ষ্য করে। দূরের আকাশে মেঘের গুড়গুড় শব্দ কানে এলো। রাতে বৃষ্টি নামতে পারে। হাতে বেশি সময় নেই। ঝিঁঝি পোকা সমানে ডেকে চলেছে। ওই তো দোতলা বাড়ি, খিলেন দেওয়া জানালা, যেমনটি জমিদারদের থাকতো। পেছন দিকটা দেখা না গেলেও সম্ভবত ওদিকটার ছাদ ভাঙা। দূরে একটা শিয়াল ডাকল। পরিবেশটা কেমন যেন থমথমে হচ্ছে। আলো যেটুকু আছে তাতে সদর দরজার ফটকটা ভালোভাবেই দেখা যাচ্ছে। ঢুকবে নাকি তুহিন? কৌতূহল বাড়ছে। একটিবার দেখলে কিচ্ছু আসবে না যাবে না। তুহিন আগে বাড়ল। ফটকে রেলিং দেওয়া লোহার গেট, সামনে বিশাল দরজা। দরজার মাথায় একটি ফলকে লেখা স্বর্ণ মিথিলার ধাম। দরজার হাতলে দলা পাকানো এক ধরনের দড়ি। তুহিন সেটা সরিয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আবছা আলো, টর্চটা বার করা যেতে পারে। তুহিন টর্চ বার করল। ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। সন্তর্পণে পা ফেলতে ফেলতে সে ভিতরের ঘরগুলো দেখছে। একটি লম্বা দালান, দালান শেষে সিঁড়ি, উপরে যাওয়ার রাস্তা। কি আছে উপরে? মনে পড়ল সুখিয়ার সাবধান বাণী, ওই দিকে যাবেন না স্যার। উপরের সিঁড়ি বেয়ে তুহিন ঢুকল প্রথম ঘরটায়। একটা গাঢ় গন্ধ অনুভব করল সে। সামনে কিছু আলমারি আছে, সব কটা তালা বন্ধ। হয়তো চোরের আমদানি নেই বলেই। না হলে এ তালা কবে সর্বনাশ হয়ে যেত। নাকি চোর এ বাড়িতে ঢুকতে সাহস পায় না? বাড়িটি রহস্যজনক। দেওয়ালে কতকগুলো ছবি ঝোলানো। জমিদারদের? হয়তো, তাদেরই তো বাড়ি। ধুলো পড়ে ছবিগুলো একেবারে সব ঝাপসা। মধ্যমণি ছবিটি কার? একজন সুশ্রী মহিলার। নিচে একটা নাম লেখা রয়েছে যেন। তুহিন টর্চ দিয়ে ভালো করে নামটা পড়ল। শ্রীমতী মেদিনী প্রভা। নামটা পড়তেই কোথা থেকে যেন একটা খিলখিল হাসির শব্দ তুহিনের কানে ভেসে এলো। হাসির শব্দ না মনের ভুল? তুহিন বুঝতে পারছে তার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। অনেক হলো, এবার নিচে নামতে হবে। বাইরে হঠাৎ দরজা বন্ধের শব্দ। তুহিন বুঝতে পারল শিয়রে বিপদ। এখানে না আসাটাই উচিত ছিল তার। মন শক্ত করে সে চলল সিঁড়ির দিকে। হঠাৎ ও ঘর থেকে কাঁচ ভাঙার শব্দ। টর্চটা ঘরের দেওয়ালে মারতে তুহিন দেখল মধ্যমণি মহিলার ছবিটি মেঝেতে পড়ে আছে। কে ফেলল? এ ঘরে তো কেউ নেই। সে একা, নাকি অশরীরী কিছু ঘোরাফেরা করছে এখানে? কাঁচ ভাঙা ছবিটি সেই মহিলারই, যার নাম মেদিনী প্রভা। তুহিন ছবিটির কাছে গেল। কি আশ্চর্য! তুহিন ছবিটি হাতে নিয়ে একেবারে থ মেরে গেল। ছবি থেকে মেদিনী প্রভা উধাও। আবার সেই অট্টহাসি। ছবি ফেলে তুহিন ছুটল সিঁড়ির দিকে। সামনে বিশাল ঘড়ি, সেটি বন্ধ। সিঁড়ি বেয়ে নিচে নামল তুহিন। নিচে এখন ঘুটঘুটে অন্ধকার। ঘড়িটা বেজে উঠল যেন একবার। কি যেন সাদা ধবধবে জিনিস তার সামনে দিয়ে অদৃশ্য হয়ে গেল। তুহিনের গায়ে কাঁটা দিল। বাইরের সদর দরজাটা বন্ধ। তুহিন এটা দিয়েই ঘরে ঢুকেছিল। সে দরজাটা টান দিল, কিন্তু দরজা কিছুতেই খুলছে না। মহাবিপদ যেন। কেন সে এখানে এলো? কেন? বাইরে একটা বাজ ফাটার শব্দ, সঙ্গে বিদ্যুতের ঝলকানি। তাতে সে যা দেখল তা ভীষণ অলৌকিক ব্যাপার। সামনে দাঁড়িয়ে এক মহিলা, শাড়ি পরিহিত, মাথায় ঘোমটা, ঠিক যেমনটি উপরের ঘরের ছবিতে দেখেছিল তুহিন। সে কি স্বপ্ন দেখছে না সত্যি? আবার বিদ্যুতের ঝলকানি। এবার মুখটা পরিষ্কার দেখতে পেল তুহিন। এ তো মেদিনী প্রভা। আমাকে যেতে দে, যেতে দে আমায়। তুহিনের সারা শরীরে বিদ্যুতের মতো শিহরণ ছড়িয়ে গেল।
বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তুহিনের হাতের টর্চটা সামনে মারতেই অশরীরী গায়েব হয়ে গেল। তুহিনের গলা শুকিয়ে এলো। সে বুঝতে পারছে একটা অনুভূতি, কে যেন তার পেছন দিকে দাঁড়িয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তুহিনের চোখ ঝাপসা হয়ে আসছে। আবার সেই শব্দ, আমাকে যেতে দে, যেতে দে আমায়। একেবারে কানের পাশ দিয়ে শুনছে তুহিন। সে তার চোখ দুটো বন্ধ করে ইষ্ট নাম জপ করে সামনে এগিয়ে দরজাটায় টান দিতেই দরজাটা খুলে গেল। দরজাটা খুলে এক দমকা হাওয়ায় সব কিছু যেন উলট পালট করে দিল। তুহিন বুঝতে পারছে তার দু চোখ বুজে আসছে। দেহ যেন আর তাপ নেই। তার শরীরটা যেন আপনা থেকেই মাটিতে লুটিয়ে পড়ল। সকালে যখন তুহিনের ঘুম ভাঙল, তখন সে নিজেকে পেল বাংলোর ঘরে, নিজের খাটে শুয়ে আছে। সামনেই বসে প্রহ্লাদ শুকিয়া, মুখে স্বস্তির হাসি। চিন্তা করবেন না স্যার, আপনি একেবারে সুস্থ। তুহিনের চোখে একরাশ কৌতূহল বুঝে শুকিয়া তাকে বলল, কাল রাতে আপনাকে বাংলোতে না দেখতে পেয়ে আমি আর সুপারিনটেনডেন্ট দুটি কনস্টেবল নিয়ে যাই উত্তরের দিকে আপনার খোঁজে। কাল প্রচুর বৃষ্টি হয়েছে। কোথাও না পেয়ে ভাঙা বাড়ির দিকে যাই। সদর দরজা খোলা দেখে আমরা তো অবাক, আপনাকেও ওখানে অচেতন হয়ে শুয়ে পড়ে থাকতে দেখলাম। তুহিন যেন একটা কিছু বলতে চাইছিল কিছুক্ষণ থেকে। ওই বাড়িতে কে ছিল? কার বাড়ি ওটা? শুকিয়া আবারও মুচকি হাসল, বলল, বলেছিলাম না সাহেব, ও বাড়ি গণ্ডগোলের। পুরনো জমিদার, লোকে অনেক কিছু বলে, তাই আপনাকেও বারণ করেছিলাম। ওখানে এক অশরীরী নাকি অনেক দিন ধরে বন্দি, খারাপ আত্মা, তাই বন্দি। ও দরজা বন্ধই ছিল এতকাল, আপনি খুললেন। যাই হোক, আজ রাত 8টার রিটার্ন গাড়ি আপনার, রেডি থাকবেন স্যার। শুকিয়া চেয়ার ছেড়ে উঠল। যেতে যেতে একটা জিনিস বার করে সে তুহিনের দিকে এগিয়ে দিল। স্যার, এটা কি আপনার? কাল যখন শুয়ে পড়েছিলেন এটা আপনার বুকে জড়িয়ে ধরে রেখেছিলেন। যে জিনিসটা সুখিয়া তুহিনকে দিল সেটা আর কিছু নয়, সেই ফটো ফ্রেম যাতে শোভা পেত শ্রীমতী মেদিনী প্রভা। তবে তিনি এখনও ফটো ফ্রেম থেকে নিখোঁজ। তুহিন যেন আকাশ থেকে পড়ল। ফ্রেমটা হাতে নিয়ে কাছ থেকে দেখল, তাতে ঝাপসাভাবে একটা লেখা বোঝা যাচ্ছে। তাতে লেখা, এ যাত্রায় আমি পার, তবে আমি আবারও আসিব ফিরে, অন্য স্থানে, অন্য রূপে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ও এই ধরনের আরও ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।